সম্পূর্ণ নতুন নিয়মে সঠিকভাবে কিভাবে জিমেল অ্যাকাউন্ট অথবা জিমেল আইডি কিভাবে খুলবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। এবং যারা এখন পর্যন্ত জিমেল অ্যাকাউন্ট খুলেননি তারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন, আর যাদের অলরেডি জিমেল অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা কিভাবে খুলবেন তো সেটিও দেখিয়ে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি নিজে একটি জিমেল খুলে নিতে পারবেন। তো জিমেল খোলার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওপেন করার পর যারা এখন পর্যন্ত জিমেল অ্যাকাউন্ট খোলেননি তাদের ক্ষেত্রে এরকম পেজ আসবে। এরপর এইখান থেকে আপনার পরবর্তী পেজে নিয়ে যাবে। আর যাদের অলরেডি জিমেল অ্যাকাউন্ট খোলা রয়েছে তাদের ক্ষেত্রে এরকম পেজ আসবে। তো আপনি যদি আরও একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে কর্নারে লোগো থাকবে। তো এইখান থেকে জাস্ট এই লোগোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম পেজ পাবেন। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন গুগল বলে একটি অপশন আছে। তো সিম্পলি এখান থেকে গুগলে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ফাইনালি আপনার পেজটি লোডিং হবে। তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর এরকম একটি পেজ চলে আসবে। আর যারা নতুন অ্যাড অ্যান্ড জিমেল অ্যাড্রেসে ক্লিক করেছিলেন তাদের ক্ষেত্রে সেম পেজ আসবে। তারপর এখান থেকে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার এরকম 2-3টা অপশন চলে আসতে পারে। তারপর এখান থেকে আপনি উপরের যে অপশনটি রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পর তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি নাম দিতে হবে। তো এখানে জাস্ট আপনার নামটা লিখে দিবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এটা অপশনাল। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার সম্পূর্ণ নামটা লিখে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে নামটি লিখে দিলাম। তো নাম লেখার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। তো এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে আপনার। তো এখানে ফার্স্টে আপনার ডে দিবেন, তারপর মাস দিবেন, তারপর এখান থেকে ইয়ার দিবেন, তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার ডেট এভাবে লিখে দিবেন, তারপরে মানটা সিলেক্ট করে নেবেন। তো আপনার জন্ম তারিখটা এমনভাবে দিবেন যাতে আপনার বয়সটা 18 বছরের উপরে হয়। তো এখানে আমি জাস্ট 2000 সাল দিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন জেন্ডার। তো এখানে ক্লিক করলে আপনি যদি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নিচের দিকে নেক্সট, তো এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম পেজ পাবেন। তো এখান থেকে আপনার জিমেলের ইউজার নেম দিতে হবে। তো এখানে আপনার জিমেলের ইউজার নেমটি এমনভাবে দিবেন আপনার নামের সাথে কয়েকটি সংখ্যা যোগ করে দিবেন, তাহলে এখান থেকে আপনার জিমেলের ইউজার নেমটি নিয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেলের ইউজার নেমটি দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কারো কারো ক্ষেত্রে আপনার এরকম পেজ চলে আসতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনার জিমেলের নামটা পরিবর্তন করে দিতে হবে। অথবা আপনি নিচে এখানে দেখতে পাবেন অ্যাভেলেবেল লেখা আছে। তো জাস্ট এখান থেকে অ্যাভেলেবেল যে লেখা থাকবে, তো এখানে দেখতে পাচ্ছেন একটি জিমেল দেওয়া রয়েছে। তো এখান থেকে এই জিমেলটি সিলেক্ট করে দিবেন, তাহলে এখানে জিমেলটি নিয়ে নিবে। তারপর এখান থেকে নিচের দিকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি অবশ্যই বড় হাতের সংখ্যা এবং ছোটো হাতের সংখ্যা এবং নাম্বার এবং বিভিন্ন ক্যারেক্টার মিডিয়ে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম পেজ পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বার দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্টটি খুলবেন। তো জাস্ট এখানে আমার ফোন নাম্বারটি লিখে দিচ্ছি। তো তার আগে অবশ্যই আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, আপনি কোন দেশে রয়েছেন তো সেই দেশটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ, তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নাম্বারটি দিয়ে দিলাম। তো নাম্বারটি লিখে দেওয়ার পর তারপর এখান থেকে নিচের দিকে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার যে ইনফরমেশনগুলো দিলেন তো সেই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি বলে একটি অপশন আছে। তো এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছুক্ষণ লোডিং দেবে। তারপর ফাইনালি আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম পেজে চলে আসবে। তারপর এখান থেকে যদি আমি জাস্ট প্রোফাইলে ক্লিক করি, তো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, যে জিমেলটি মাত্র আমি ক্রিয়েট করলাম। তো এই প্রসেসে আপনি নতুন এবং পুরাতন ফোনের জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এবং জিমেলটি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে।